আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ইউসেফ ও এটুআই কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আরিফ হোসেন, ইন্সট্রাক্টর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ইউসেফ মেহেরপুর টেকনিক্যাল স্কুল, ইউসেফ বাংলাদেশ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোভাইড রুম সার্ভিস। একটা হোটেলে রুমে সার্ভিস কীভাবে দিতে হয় সেই বিষয়টা আমরা আজকে শিখবো বা জানবো। সেশনটা শেষে আমরা যে বিষয়গুলো আজকে জানতে পারবো সেটা হচ্ছে টেক অ্যান্ড ট্রান্সফার রুম সার্ভিস অর্ডার। একটা রুম সার্ভিস অর্ডার কীভাবে নিতে হয় এবং ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো। দেন সেট ট্রেস অ্যান্ড ট্রলিস, কীভাবে ট্রেস এবং ট্রলি সেট করতে হয় সেই বিষয়টা আমরা আজকে জানতে পারবো। দেন প্রেজেন্ট রুম সার্ভিস মিলস অ্যান্ড বেভারেজ টু গেস্ট, কীভাবে গেস্টের কাছে গেস্টের রুমে মিল এবং বেভারেজ প্রেজেন্ট করতে হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো। দেন ক্লিয়ার রুম, সর্বোপরি যেটা জানতে পারবো সেটা হচ্ছে কীভাবে তার গেস্টের রুম থেকে ডাটি ক্লিয়ার করতে হয় সেই বিষয়টা আমরা আজকে জানতে পারবো। তার ফার্স্ট যেটা হচ্ছে টেক অ্যান্ড ট্রান্সফার রুম সার্ভিস অর্ডার, কীভাবে রুম সার্ভিস অর্ডার নিতে হয় এবং ট্রান্সফার করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি ব্রডলি। তো যে বিষয়টা প্রথমে করতে হবে সেটা হচ্ছে টেলিফোন কলার অ্যান্সার ইন অ্যাকর্ডেন্স উইথ গেস্ট সার্ভিস স্ট্যান্ডার্ড। অবশ্যই আপনাকে রুম সার্ভিস আগে একটু বলে রাখছি, রুম সার্ভিসে যে অর্ডারগুলো হয় সেগুলো টেলিফোনের মাধ্যমে, ম্যাক্সিমাম অর্ডারগুলো টেলিফোনের মাধ্যমে হয়ে থাকে। গেস্টের রুম থেকে গেস্ট ফোনের মাধ্যমে অর্ডার করে থাকে। তো সেই ক্ষেত্রে যিনি এই অর্ডারটা রিসিভ করবে তাকে বলা হয় রুম সার্ভিসে যিনি থাকে হোস্ট বলা হয়, রুম সার্ভিসে যিনি ফোনগুলো অ্যাটেন্ড করে। তো নর্মালি যেহেতু ফোনের মাধ্যমে অর্ডারগুলো নিতে হয় সেই ক্ষেত্রে ফোন রিসিভ করে একটা রুলস আছে, সেটা হচ্ছে একটা ফোন যখন বাজবে আপনাদের উইথিন 3 রিংসের মধ্যে ফোনটা অ্যান্সার করতে হবে। সো এটাই বলা হয়েছে টেলিফোন কলস আর অ্যান্সার ইন অ্যাকর্ডেন্স উইথ গেস্ট সার্ভিস স্ট্যান্ডার্ড, আপনাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী রিসিভ করতে হবে। দেন ডিটেলস অফ অর্ডার আর ক্লিয়ারিফাইড, যখন আপনি অর্ডার নেবেন এটাকে ক্লিয়ারিফাইড করে টোটাল ডিটেলসগুলো আপনি বলতে হবে গেস্টকে, যেন ভুল না হয়। দেন রিপিটেড অ্যান্ড রেকর্ড উইথ গেস্ট ফর অ্যাকুরেসি, অবশ্যই যখন অর্ডার নেওয়া শেষ করবেন দেন আপনাকে রিপিট করতে হবে। আর রিপিট এটা যখন আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার নেন তখনও কিন্তু রিপিট করতে হয়। এর আগে আমি সিকোয়েন্স অফ সার্ভিসে বলেছিলাম রিপিটেডটা কেন বেশি ইম্পর্টেন্ট। রিপিটেডটা এই কারণে ইম্পর্টেন্ট, যদি কোনো ভুল হয়ে থাকে আপনার অথবা গেস্টের, সেক্ষেত্রে যখন আপনি রিপিট করবেন এটা আবার ঠিক করা, সংশোধন করার একটা সুযোগ পাবেন। এবং অবশ্যই আপনাকে যখন আপনি রিপিট করবেন অবশ্যই আপনার গেস্টের রুম নাম্বারটা কিন্তু বলতে হবে। গেস্ট কোনো না কোনো রুম থেকে কিন্তু আপনাকে ফোন দিবে এবং গেস্ট কিন্তু ফোন দিয়ে বলবে যে আমি এত নম্বর রুম থেকে বলছি। দেন এটা আপনাকে নোট ডাউন করতে হবে এবং আপনি যখন রিপিট করবেন যে ফুডগুলো গেস্ট অর্ডার করেছে সেগুলো তো অবশ্যই রিপিট করবেন, পাশাপাশি যে রুম থেকে গেস্ট অর্ডার করেছে সেই রুম থেকেও যেন সেই রুম নাম্বারটাও আপনি অবশ্যই ওই অর্ডারের সাথে সাথে রিপিট করতে হবে, যে ইউর রুম নাম্বার স্যার 408 808 এই টাইপের আর কি। দেন আপসেলিং টেকনিক ইজ অ্যাপ্লাইড, অবশ্যই এটা একটা টেকনিক অবলম্বন করতে হবে। আপনাকে গেস্ট যা অর্ডার করবে চেষ্টা করতে হবে যে এর বাইরেও কিছু সেল দেওয়া যায় কি না পজিটিভ ওয়েতে। পজিটিভ ওয়েতে মানে হচ্ছে ধরেন গেস্ট একটা ফুড অর্ডার করেছে, আপনি গেস্টকে একটু রিকোয়েস্ট করলেন স্যার এই ফুডের সাথে যদি আপনি এই ফুডের কোম্পানি হিসেবে যদি আপনি একটা কোক বা একটা স্প্রাইট নেন সেক্ষেত্রে আই থিঙ্ক ইট ইজ গুড ফর দ্যাট টাইম। আপনি এই সাজেশনটা দিলেন, আপনি গেস্ট কিন্তু আপনার সাজেশনটা না দিলে কিন্তু ওই কোক বা এক্সট্রা যে ফুডটা সেটা নিত না বা এক্সট্রা বেভারেজটা সেটা গেস্ট কিন্তু কনজিউম করতো না। তো আপনি এই যে সাজেস্ট করলেন গেস্টকে, যার ধরুন গেস্ট কিন্তু এটা নিতেও পারে বা নাও নিতে পারে, যদি নেয় সেক্ষেত্রে কিন্তু এই যে সেলটা বাড়লো এটা হচ্ছে আপসেল। তো এটাকে সাজেস্টিভ সেলও অনেক সময় বলে থাকি আমরা বা বলা হয়ে থাকে। তো এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে যখন আপনি অর্ডার নেবেন, যেন আপসেলটা করা যায় সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। দেন অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেলিভারি ইজ অ্যাডভাইস টু গেস্ট, যেটা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেলিভারি ইজ অ্যাডভাইস টু গেস্ট, এখানে এক্স্যাক্টলি বলা হয় না কিছুই। ধরেন কোনো গেস্ট যদি কোনো ফুড অর্ডার করে, লাইক এক্সাম্পল একটা বার্গার অর্ডার করেছে, বাট আপনি কিন্তু জানেন এই বার্গারটা প্রিপেয়ার করতে কিচেনের কত টাইম লাগবে এটা আপনার জানা থাকবে, ধরেন 10 মিনিট 15 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে স্যার যে ফুডটা অবশ্যই আপনার রুমে ডেলিভারি দেবো উইদিন 15 মিনিটস, উইদিন 10 to 15 মিনিটস। এইভাবে বলা যাবে না যে আমরা একদম 15 মিনিটের মধ্যেই দিব,
এইভাবে বলা যাবে না উইথিন দিতে হবে বা এত থেকে এত 10 to 15 মিনিটস এইভাবে অ্যাপ্রক্সিমেট দিতে পারেন। সামটাইমস দ্যাট টাইম কিচেন ওয়াজ ভেরি বিজি, মেবি কিচেন অনেক বেশি বিজি থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আপনার ফুডটা রাইট টাইমে ডেলিভারি নাও দিতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে কোনো এক্সাক্ট কোনো টাইম দেওয়া যাবে না, অ্যাপ্রক্সিমেট টাইম দিতে হবে। তো অ্যাপ্রক্সিমেট যে টাইমটা দিবেন এর মধ্যেই যেন গেস্টের ফুডটা গেস্ট পায় আর কি, তো ওইভাবেই আপনাকে টাইমটা দিতে হবে। দেন অর্ডার আর ট্রান্সফার টু অ্যাপ্রোপ্রিয়েট সেকশন। আপনি যখন গেস্টের কাছ থেকে অর্ডার নেওয়া শেষ করবেন, আপনি কিন্তু অর্ডারটা নেওয়ার পর অবশ্যই যেটা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট যে সেকশনগুলো থাকবে সেখানে অর্ডারগুলো ট্রান্সফার করে দিতে হবে। কীভাবে? ধরেন বেভারেজের অর্ডার নিয়েছেন, বেভারেজের যে কাউন্টার থাকবে সেখানে আপনার অর্ডারটা ট্রান্সফার করে দিতে হবে। মেইন ফুডের অর্ডার নিয়েছেন, অবশ্যই মেইন কিচেনে ট্রান্সফার করে দিতে হবে, কারণ এক একটা সেকশন এক একটা ফুড নিয়ে কাজ করে। তো আপনি যদি সব অর্ডারগুলো একটার মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফুড একটা টাইম আপনি পাবেন না। এর জন্য আপনাকে জানতে হবে যে কোন ফুডটা কোন স্টেশনে করা হয় এবং সেই স্টেশন ওয়াইজ আপনাকে ট্রান্সফার করতে হবে অর্ডারগুলোকে। দেন যেটা করতে হবে, সেট ট্রেস অ্যান্ড ট্রলিস। এরপর আপনাকে আমরা পিকচারে দেখতে পাচ্ছি, দেখেন যে একটা ট্রলি আছে এবং ট্রে আছে, এখানে কিছু ফুড বা ফুডের প্লেট এগুলো রাখা আছে, এগুলো দেখেন খুব অর্গানাইজড ওয়েতে আছে। তো এটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আপনার ট্রেগুলোকে সেট করার জন্য, ট্রলিগুলোকে সেট করার জন্য। তো যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করতে হয় সেগুলো আমি একটু বলার চেষ্টা করছি। এর ফার্স্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ট্রেস, ট্রলিজ অ্যান্ড হট বক্স আর সেট আপ ইন অ্যাকর্ডেন্স উইথ ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট। অবশ্যই আপনাকে ট্রেস অ্যান্ড ট্রলিজ আর হট বক্সেস আর সেট আপ ইন অ্যাকর্ডেন্স উইথ ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট। আপনার ওয়ার্কপ্লেস যে ট্রলিটা বা যে ট্রেটা স্ট্যান্ডার্ড মনে করবে যে রুম সার্ভিসের জন্য যেটা নির্ধারিত করবে, আপনাকে কিন্তু সেটাই ইউজ করতে হবে, ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট। এখন আপনার ম্যানেজার যদি বলে যে আমরা রুম সার্ভিসের জন্য এই ট্রেটা ইউজ করবো, আপনাকে ওই ট্রেটাই কিন্তু ইউজ করতে হবে, আপনি আপনার মনের মতো করে ট্রে ইউজ করতে পারবেন না। এবং অবশ্যই ট্রলি অনেক টাইপের ট্রলি থাকবে, সেই ক্ষেত্রে রুম সার্ভিসের জন্য যে ট্রলিটা থাকবে সেই ট্রলিটা আপনাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। পরবর্তীতে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হট বক্সেস আর সেট আপ। হট বক্স মিনস আমরা যখন গেস্ট রেস্টুরেন্ট থেকে অর্ডার করে, এটা কিন্তু গেস্টের টেবিলে সরাসরি আপনার ফুডটা দিয়ে দিই। আর এখন যেটা করছে, গেস্ট কিন্তু রুম থেকে অর্ডার করছে। সো আমার কিচেন থেকে গেস্টের রুমটা কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিটের একটা দূরত্ব হতেই পারে। সো আমি যখন ফুডটা নিয়ে গেস্টের রুমে যাব, ওই যে মাঝখানে যে টাইমটুকু নষ্ট হবে, এই সময়ের মধ্যে ফুডগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। যার দরুন আমাকে কি করতে হবে, যখন আমি রুম সার্ভিস করব তখন আমাকে হট বক্স ইউজ করতে হবে। এটা ইলেকট্রিকের হয়ে থাকে ছোট। তো এটা আপনি যখন অর্ডারটা নেবেন, যদি এরকম কোনো ফুড থাকে যে হট বক্স ইউজ করে গেস্টের রুমে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অর্ডারের সাথে সাথে অর্ডারটা যখন আপনি নিলেন, যখন আপনি অর্ডারগুলো বিভিন্ন স্টেশনে ট্রান্সফার করে দিলেন, ইন বিটুইন দিস টাইম আপনাকে হট বক্সটা আপনার কানেকশন দিয়ে দিতে হবে ইলেকট্রিকের সাথে, যেন ওই ফুডগুলো রেডি হতে হতে বক্সটাও হট হয়ে যায়। এরপর যখন ফুডগুলো পিক আপ করবেন কিচেন থেকে, দ্যাট টাইম আপনার যে ফুডগুলো হট বক্স রিলেটেড ফুড থাকবে, হট বক্সে নিতে হবে, সেই ফুডগুলো আপনি হট বক্স ইউজ করতে পারবেন। সো এটা এখানে বলা হয়েছে ট্রেস, ট্রলিস অ্যান্ড হট বক্স আর সেট আপ ইন অ্যাকর্ডেন্স উইথ ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট। অবশ্যই ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। দেন সার্ভিস ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস আর সিলেক্টেড অ্যাজ রিকোয়ার্ড। এছাড়াও যে সার্ভিস ইকুইপমেন্টগুলো লাগবে অ্যান্ড ম্যাটেরিয়ালগুলো লাগবে, সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে রিকোয়ার্ড অনুযায়ী। সাপোজ স্টিক অর্ডার করেছে, এখন আপনি যদি মেন নাইফ বা মেন ফর্ক দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে স্টিক নাইফ, স্টিক ফর্কই কিন্তু দিতে হবে। এটাই বলা হয়েছে যে যেই জিনিসটা রিকোয়ার্ড থাকবে সেই জিনিসটাই আপনাকে দিতে হবে। এছাড়াও যে আদার্স ইকুইপমেন্টগুলো থাকতে পারে, সেই জিনিসগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে ফুডটা রেডি হতে হতে। ওকে। দেন হট অ্যান্ড কোল্ড ফুড আইটেমস অ্যান্ড বেভারেজ আর অ্যারেঞ্জড। অবশ্যই যদি এরকম ফুড অর্ডার হয়ে থাকে যেখানে হট আইটেমও আছে আবার কোল্ড আইটেমও আছে, সেগুলোকে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেপারেট ওয়েতে নিতে হবে। এটাই এখানে বলা হয়েছে যে হট অ্যান্ড কোল্ড ফুড আইটেমস অ্যান্ড বেভারেজ আর অ্যারেঞ্জড সেপারেটলি অ্যাজ পার ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড। কেন এটা করতে হবে সেপারেটলি? যখন একটা কোল্ড ফুড এবং হট ফুড একসাথে রাখি আমরা, ওই কোল্ড ফুডটা কিন্তু হট ফুড থেকে কিছুটা তাপ শোষণ করে নেবে, যার দরুন
কোল্ড ফুডটা কিন্তু আর হট ফুডটা কিন্তু আর মানে পুরোপুরি হট থাকবে না, যেই টেম্পারেচারে গেস্টকে সার্ভিস করতে হবে ওই টেম্পারেচারটা থাকবে না। কেন? সাথে সাথে কোল্ড ফুডটা আমি একসাথে রাখছি। অ্যাগেন কোল্ড ফুডটার সাথে যদি আমি হট ফুডও রাখি সেক্ষেত্রে কিন্তু কোল্ড ফুডটা আর কোল্ড থাকলো না, সেটা কিন্তু আস্তে আস্তে ওয়ার্মের দিকে চলে যাবে। সো ফুডের গুণাগুণ ঠিক থাকবে না বা টেস্টও ঠিক থাকবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, ফুডের গুণাগুণ এবং টেস্ট ঠিক রাখার জন্য আমাকে হট ফুড এবং কোল্ড ফুড সেপারেট সেপারেট ওয়েতে রাখতে হবে। দেন অর্ডার আর চেক বিফোর লিভিং দ্য কিচেন ফর ডেলিভারি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন কিচেন থেকে ডেলিভারি নেবেন ফুডগুলো, আপনার কাছে যে কেউটা থাকবে কিচেন অর্ডার টিকিটটা, যে ফুডগুলো অর্ডার হয়েছিল এবং গেস্ট অর্ডার করেছিল ওই ফুডগুলোই তো আপনি কিচেনে দিয়েছেন প্রিপেয়ার করার জন্য। কিচেন যখন প্রিপেয়ার করেছে আপনি যখন রিসিভ করবেন, অবশ্যই ওই কেউটি দেখে, যেই কেউটিটা গেস্ট অর্ডার বিনিময়ে আপনি লিখেছিলেন, ওই কেউটি দেখে অবশ্যই আপনি চেক করে নেবেন যে ফুডগুলো অর্ডার হয়েছে ঠিক ওই ফুডগুলাই কিচেন ডেলিভারি দিচ্ছে কিনা। সামটাইমস অনেক বেশি বিজি থাকার কারণে একজনের ফুড আরেকজনের কিচেন দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে চেক করে নিতে হবে যে গেস্ট যে ফুডগুলো অর্ডার করেছিল সেই ফুডগুলো আমি রিসিভ করছি কিনা, অথবা শেফরা প্রিপেয়ার করেছে কিনা। সো এটাই অর্ডারস আর চেকড বিফোর লিভিং। অবশ্যই আপনি যখন চলে যাওয়ার আগে কিচেন থেকে ডেলিভারি নেওয়ার সময় অর্ডারগুলোকে চেক করে নিতে হবে যে রাইট ফুডগুলো দেওয়া হয়েছে কিনা। এরপর যেটা করতে হবে, প্রেজেন্ট রুম সার্ভিস মিলস অ্যান্ড বেভারেজ টু গেস্ট। এখন যেহেতু আপনি অর্ডার নিয়েছেন, অর্ডার ট্রান্সফার করেছেন কিচেনে, এবং অর্ডার ফুডও কিচেন থেকে আপনি রিসিভ করেছেন, সেই ক্ষেত্রে এখন ফুড আপনার কাছে আছে। এখন ফুডটা কী করতে হবে, গেস্টের রুমে ডেলিভারি করতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আমি ফুডটা গেস্টের রুমে ডেলিভারি করব, এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে, এন্ট্রি টু গেস্ট রুমস আর রিকোয়েস্টেড বাই নকিং অর প্রেসিং ডোরবেল ইন অ্যাকর্ডেন্স উইথ সার্ভিস স্ট্যান্ডার্ড। অবশ্যই আপনি যখন গেস্টের রুমে এন্ট্রি করতে যাবেন, আপনাকে নক করতে হবে, 3টা নক করতে হবে আঙুল দিয়ে, আর অ্যানাউন্স করতে হবে অবশ্যই আপনাকে যে এটা কোত্থেকে আসছেন। যেহেতু এটা রুম সার্ভিস করতে যাচ্ছেন, আপনাকে নক করতে হবে এবং বলতে হবে রুম সার্ভিস প্লিজ। মাঝে মাঝে কিছু কিছু রুমের সামনে কর্নিং বেল থাকে, ডোরবেল থাকে, আপনি চাইলে ডোরবেলটাও ইউজ করতে পারবেন। ডোরবেলটা ইউজ করার সাথে করবেন এবং আপনাকে অবশ্যই মুখ দিয়ে অ্যানাউন্স করতে হবে আপনার কোত্থেকে আসছেন, এটা কি হাউসকিপিং নাকি ফ্রন্ট অফিস নাকি রুম সার্ভিস। যেহেতু আপনি রুম সার্ভিসের জন্য গেছেন, অবশ্যই বলবেন যে রুম সার্ভিস প্লিজ, নক করে অথবা ডোরবেল প্রেস করে। দেন ইন্টার গেস্ট রুমস আপন অ্যাপ্রুভাল ফ্রম গেস্ট। অবশ্যই যখন দরজাটা খুলবে গেস্ট, আপনি যখন রুমে প্রবেশ করতে যাবেন, অবশ্যই গেস্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, মে আই প্লিজ, ওকে, এইভাবে। দেন অ্যান্ড গ্রিট দেম পোলাইটলি ইন অ্যাকর্ডেন্স উইথ সার্ভিস স্ট্যান্ডার্ড। এবং সাথে সাথে তাদেরকে সার্ভিসের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে গ্রিট করতে হবে, টাইম অনুযায়ী। যদি সকাল হয়ে থাকে গুড মর্নিং বলতে পারবেন, সন্ধ্যা হয়ে থাকলে গুড ইভিনিং বলতে হবে। তো এটা সার্ভিসের স্ট্যান্ডার্ড অনুযায়ী, টাইম অনুযায়ী আপনাকে গেস্টের রুমে ঢোকার পর অবশ্যই আপনাকে গ্রিট করতে হবে পোলাইটলি, জেন্টলি আপনাকে গ্রিটটা করতে হবে। দেন প্রিফারেন্স ফর পজিশনিং অফ ট্রেস অ্যান্ড ট্রলিস ইন রুম সার্ভিস কনসাল্টেড উইথ গেস্ট। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। দেখেন, প্রিফারেন্স ফর পজিশনিং অফ ট্রেস অ্যান্ড ট্রলিস ইন দি রুম আর কনসাল্টেড উইথ গেস্ট। আমরা যখন রেস্টুরেন্টে একটু খেয়াল করেন, যখন আমরা রেস্টুরেন্টে সার্ভিস করি টেবিলে, তখন কিন্তু ফুডগুলো রাখার একটা জায়গা থাকে, প্রপার একটা জায়গা থাকে। কোথায় জায়গাটা? সেটা হচ্ছে গেস্টের টেবিলে। বাট আমরা যখন রুমে সার্ভিস করব, আমি জানি না গেস্ট কোথায় রাখতে বলবে, বা আমি আমার ইচ্ছা মতো রাখতে পারবো না। এই জন্য ফুডগুলো রাখার জন্য কী করতে হবে, গেস্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে কোথায় আমি ফুডগুলো রাখবো। এবং তখন গেস্ট যখন বলবে যে এখানে রাখেন, বা গেস্ট যখন একটা নির্ধারিত জায়গা দেখায় দেবে, সেইখানে আপনি ফুডটা রাখতে পারবেন। তো এই জন্যই এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি রুম সার্ভিস করতে যাবেন এবং ফুডগুলা রাখতে যাবেন, সার্ভিস করতে যাবেন ফুড, অবশ্যই গেস্টের কাছ থেকে পারমিশন নেবেন যে হোয়ার ইউ প্লেস দ্য ফুড। দেন প্রিফারেন্স ফর পজিশনিং অফ ট্রেস ট্রলিস ইন দ্য রুম কনসাল্ট উইথ দ্য গেস্ট, এটাই বললাম আমি। এরপর যেটা দেখেন, বিল ইজ প্রেজেন্টেড অ্যান্ড সেটেলড।
আমরা যখন রেস্টুরেন্টে সার্ভিস করি গেস্টকে, তখন কিন্তু বিলটা নর্মালি একদম খাবার শেষে গেস্ট যখন বলে বিলের কথা, তখন আমরা বিলটা দিই। এটা আগের ক্লাসে আমরা করেছিলাম। বাট ইন রুম সার্ভিসের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার যখন ফুডগুলো নিয়ে গেস্ট রুমে যাবেন, সাথে সাথে আপনার যেটা করতে হবে, বিলটাও সেটেল করার জন্য বিলটাও সাথে নিয়ে যেতে হবে। যখন আপনার ফুডগুলো প্লেস করলেন গেস্টকে, এবং সাথে সাথে বলতে হবে দিস ইজ ইউর বিল প্লিজ স্যার, তখনই আপনাকে কিন্তু বিলটা সেটেল ডাউন করতে হবে। আপনাকে ওয়েট করা যাবে না। যখন আমি গেস্ট যখন খাওয়া শেষ করবে, যখন ক্লিয়ারেন্সের জন্য আসবো, তখন কিন্তু বিল সেটেল করা যাবে না রুম সার্ভিসের ক্ষেত্রে। রুম সার্ভিসের ক্ষেত্রে আপনার যখন ফুডটা সার্ভিস করবেন গেস্টের রুমে, তখনই আপনার বিলটা নিয়ে যাবেন উইথ বিল বক্সে, এবং সাথে সাথে বিলটা সেটেল ডাউন করে নিয়ে আসতে হবে। সো এটাই ছিল প্রেজেন্ট রুম সার্ভিস মিলস অ্যান্ড বেভারেজ টু গেস্টের রুমে বা গেস্টকে যখন আপনি মিল এবং বেভারেজ সার্ভিস করতে যাবেন যে রুলসগুলো ফলো করতে হবে, এই রুলসগুলো এগুলোই। এরপর সর্বোপরি আপনাকে যেটা করতে হবে, ক্লিয়ার রুম। আপনি গেস্টকে সার্ভিস করেছেন, এখন অবশ্যই গেস্ট খাওয়ার পরে গেস্টের রুমটা ডার্টি থাকবে, বা যে জিনিসগুলো আপনি সার্ভিস করেছেন সেই জিনিসগুলো খাওয়া শেষ করার পরে এমটি আকারে পড়ে থাকবে। এখন গেস্টের রুমে যদি এমটি আকারে এগুলো পড়ে থাকে, ডার্টি থাকে, গেস্ট বেশি কমফোর্ট ফিল করবে না কিন্তু। যার ধরুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুমটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। সো ক্লিয়ার করার সময় যেটা করতে হয়, লাইক দেখেন এখানে ফ্লোর আর চেকড অ্যান্ড ক্লিয়ার ইন অ্যাগনেন্স উইথ ওয়ার্কপ্লেস গাইডলাইন্স। আপনাকে অবশ্যই কিছু গাইডলাইন্স থাকবে, আপনি যেখানে কাজ করবেন এসওপি থাকবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে। সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনটেন করেই আপনাকে সব কাজ করতে হবে। এটা সেই ক্ষেত্রে ক্লিয়ারেন্সটাও এর ব্যতিক্রম না অবশ্যই। তো যেটা করতে হয় রুম সার্ভিসের ক্ষেত্রে, আপনাকে টাইম টু টাইম ফ্লোর চেক দিতে হয়। সামটাইমস গেস্ট অনেক সময় বলে খাওয়া শেষ করে ট্রেটা, আমরা ছবিটা একটু খেয়াল করে দেখেন, ছবিটা একটা ডোরের সামনে ফ্লোরের মধ্যে ট্রে এবং কিছু ইকুইপমেন্ট গ্লাস রাখা আছে। সো এটা কিন্তু ফ্লোরে, গেস্টের রুমে না। সো আপনি যখন ফ্লোর চেক করবেন টাইম টু টাইম, সেক্ষেত্রে আপনার কিছু ডেজিগনেটেড এরিয়া থাকবে অবশ্যই, যে কোন ফ্লোর কখন চেক দিবেন, আপনার সুপারভাইজার আপনাকে বলে দিবে। সো ওই অনুযায়ী ফ্লোর চেক দিবেন, এবং যদি ফ্লোরে কোনো রুমের সামনে এরকম ডাটি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কাউকে কিছু না বলে ডাটিগুলো ক্লিয়ার করতে হবে। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি জানতেন যে রুমে, আপনি অবশ্যই জানেন কোন রুমে আপনি সার্ভিস করেছেন, কতক্ষণ আগে করেছেন, এবং গেস্টকে যখন সার্ভিস করবেন তখন কিন্তু আসার সময় আপনি অবশ্যই বলে আসবেন যে উইথিন আফটার 20 মিনিটস, আফটার 1 আওয়ার আই উইল বি ব্যাক ইন ইউর রুম টু ক্লিয়ারেন্স। আপনি কিন্তু গেস্টকে অ্যানাউন্স করে আসবেন যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আমি আপনার রুমে আসবো অবশ্যই ক্লিয়ারেন্সের জন্য। তো যখন আপনার এই টাইমটা চলে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে, বা যে টাইমটা আপনি অ্যানাউন্স করেছেন সেই টাইমটা যখন আপনার অতিবাহিত হবে, ওই সময় কিন্তু গিয়ে আপনি অবশ্যই গেস্টকে আবার নক করতে পারবেন রুম সার্ভিস বলে, এবং ক্লিয়ারেন্স করতে পারবেন। এছাড়াও এর আগেই যদি গেস্ট আপনার ফ্লোরে দরজার মানে রুমের বাইরে দরজার সামনে যদি ফ্লোরে সে ট্রে এবং ইকুইপমেন্টগুলো রেখে দেয়, সেই ক্ষেত্রে তো নক করার কিছুই নেই, আপনি নিয়ে আসবেন। দেন আপনি যখন ক্লিয়ার করে ফেললেন, এরপর যখন ট্রে বা ট্রলি যেটা থাকবে সেটাকে কি করতে হবে, এখন দেখেন ট্রেস অ্যান্ড ট্রলিস আর রিটার্ন অ্যান্ড স্টোরেড ইন ডিজিগনেটেড এরিয়া। অ্যাগেইন আপনাকে যেখান থেকে আপনি এটা নিয়েছিলেন এবং যেই জায়গায় থাকার কথা ট্রেটা, যে জায়গায় থাকার কথা ট্রলিটা, ঠিক ওই জায়গাটায় নিয়ে আপনাকে রাখতে হবে। কেন রাখতে হবে? যখন পরবর্তীতে আবার আপনি সার্ভিস করবেন, সেক্ষেত্রে জন্য আপনি এটা খুঁজতে না হয়, খুব ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন এবং খুব ইজিলি আপনি সার্ভিস করতে পারবেন। যদি ঠিকঠাক জায়গায় না রাখেন, তাহলে কিন্তু পরবর্তী সার্ভিসের সময় আপনি সাফারার হবেন। কেন সাফারার হবেন? আপনি জানেন না এখন কোথায় আছে, আপনার খুঁজতে খুঁজতে টাইম চলে যাবে, স্মুথ সার্ভিস আপনি করতে পারবেন না। সুতরাং আপনাকে স্মুথ সার্ভিস করার জন্য এই ট্রে এবং ট্রলিটা আবার যে এরিয়াটায় সবসময় থাকে বা যেখান থেকে নিয়েছিলেন সেখানে পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই ছিল ক্লিয়ার রুম। সো আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও রেখেছি। ভিডিওটা যদি দেখেন আপনারা, সেক্ষেত্রে আরও বেশি বুঝতে পারবেন রুম সার্ভিসটা কীভাবে করতে হয়। আমি চেষ্টা করছি ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে গেস্ট।
উনি হচ্ছে হোস্ট। যখন 2 রিং হয়েছে, এই 3 রিংয়ের মধ্যে সে ফোনটা রিসিভ করলো। Good morning, room service department, Failure speaking. How may I help you? Hello, I would like to order breakfast. Would you tell me your room number and your name, please? My name is Devi Fadiana. I'm in room 623. What would you like to order, Miss Ferdinand? I would like to have a set of continental breakfast. Would you like to have coffee or tea? No thanks. Do you have any fresh juice? Yes, we do. We have orange juice, apple, watermelon, pineapple, and pink guava. I would like to have one orange juice. Would you like to add a set of tropical fruits? What kind of fruit do you have? We have pineapple, apple, watermelon, grapes, and papaya. Yes, I want one set of tropical fruit, please. Would there be anything else? No thanks, that's all. May I repeat your order? You ordered a set of continental breakfast, one orange juice, and a set of tropical fruits. Yes. What time would you like to be served? Around 7, please. Certainly, Miss Ferdinand. Your order will be served around 7 o'clock. Thank you for using the room service facilities. I hope you enjoy your meal. Have a nice day. Okay. আমি একটু পজ করেছি একটু ক্লিয়ারিফাই, জাস্ট একটু ব্যাখ্যা করার জন্য ব্যাপারটা, যাতে আরও ভালো বোঝেন। দেখেন, যখন অর্ডার করতেছিল তখন কিন্তু সে এক ধরনের মানে সাজেস্ট করতেছিল, এবং যদি কিছু না থেকে থাকে, অ্যাভেলেবেল না থেকে থাকে, সেক্ষেত্রে সুন্দর করে বলতেছিল, ম্যাডাম আমাদের এটা নাই বা এটা আছে, অলরেডি একটা বলে দিচ্ছিল। এবং সর্বোপরি যেটা হচ্ছিল, দেখেন একটু খেয়াল করে দেখবেন, যেখানে কিন্তু রিপিট করতেছিল সে, এবং কয়টার সময় ফুডটা তার রুমে দিবে সেটাও কিন্তু সে বলতেছিল। যে আমি আমার প্রিভিয়াস স্লাইডে যেটা বলার চেষ্টা করেছিলাম, যে অবশ্যই রিপিট করতে হবে এবং টাইমটা, অ্যাপ্রক্সিমেট টাইমটা বলতে হবে গেস্টকে। সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। অর্ডারগুলো অবশ্যই কিচেনে প্লেস করেছে, এবং কিচেন দেখেন প্রিপেয়ার করছে ফুডগুলো, একটু খেয়াল করে দেখেন। এবং একজন এসে ফুডগুলো বুঝে নিচ্ছে কেউটির সাথে ম্যাচ করে করে, যে ফুডগুলো গেস্ট অর্ডার করেছিল ঠিক ওই ফুডগুলোই কিচেন ডেলিভারি দিচ্ছে কিনা। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আমি সাউন্ড আবার দিলাম, দেখেন এখন নক করবে এবং অ্যানাউন্স করবে রুম সার্ভিস প্লিজ। আপনি একটু খেয়াল করে দেখবেন, এটা গেস্টের রুমের সামনে আছে এখন। Room service. সি তারা অ্যানাউন্স করছে রুম Room সার্ভিস service. এবং নক করছে। Excuse me, miss. Room service. Yes, just come. This is your breakfast. One set of continental breakfast. One set of tropical fruit. And one orange juice. Where should I put your breakfast? Just leave it there. Is there anything else do you want? No thanks. Okay. Could you please sign the bill? দেখেন বিলটা কিন্তু সাথে সাথে সেটেল ডাউন করাচ্ছে। This is your bill. Please check your bill. Thank you. Okay. Okay, I'll be back in 1 hour. Please enjoy your breakfast. Thank you. Thank you. এখন যাওয়ার সময় কি বললো, যে আই উইল ব্যাক উইথিন 1 আওয়ার। বললো যে আমি 1 ঘন্টা পর আবার আসবো। এর মানেটা হচ্ছে 1 ঘন্টা পর সে কেন আসবে, অবশ্যই সে ক্লিয়ার করার জন্য আসবে। যেটা আমরা বলেছিলাম আমাদের স্লাইডে, যখন ওই যে ক্লিয়ার রুম যখন হচ্ছিল, তখন আমরা কিন্তু বলতেছিলাম যে গেস্ট যখন আমি ফুড সার্ভিস করে যাব, অবশ্যই গেস্টকে বলে যেতে হবে যে আমি কত সময়ের মধ্যে আবার আসবো, এবং ক্লিয়ারেন্স করার জন্য। ওকে, আরেকটা জিনিস দেখেন, যখন সে ফুডটা রেখেছিল, বলেছিল যে কোথায় রাখবো আমি, দেন গেস্ট বলেছিল যে যেখানে আছে সেখানে রেখে দেন, সে কিন্তু এখানে রেখে চলে গেছে। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন আমরা এই ধরনের কাজ করতে যাব বা রুম সার্ভিস করতে যাব। একটু সামনে দিকে যাচ্ছি আমরা। 1 ঘন্টা পর সে আবার আসলো এবং আবার দেখেন নক করবে।
Room service. Room service. Room service. Excuse me, may I clear your bed? Yes, please. How's the food, miss? It's very nice, especially the toast. সে কিন্তু ফিডব্যাক নিল যে ফুড কেমন ছিল। No, thank you. Okay, thank you. Have a nice day. Yeah, you too. সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আজকের সেশনটার মাধ্যমে আপনারা রুম সার্ভিস কীভাবে করতে হয়, কীভাবে ক্লিয়ার করতে হয়, দেন ফুড কীভাবে গেস্টের রুমে দিতে হয়, অর্ডার কীভাবে নিতে হয়, সেই বিষয়গুলো আপনারা স্লাইড এবং ভিডিওটার মাধ্যমে খুব ভালো বুঝতে পেরেছেন। আপনারা আশা রাখি আপনারা যখন এই ধরনের কাজ করতে যাবেন, তো আজকের এই সেশনটা বা আজকের এই সময়টুকু যারা অতিবাহিত করেছেন এই সেশনটার সাথে, তারা খুব উপকৃত হয়েছেন এবং ফিউচারে আপনাদের অনেক বেশি কাজে দিবে। সো আপনাদেরকে এগেন আমি ধন্যবাদ জানিয়ে আজকের সেশন শেষ করছি। যাওয়ার আগে এগেন একই কথা বলছি, এই কোভিড-19-এর সময় ভালো থাকুন। ভালো থাকার জন্য অবশ্যই আপনাকে ঘরে থাকতে হবে এবং নিজে অবশ্যই বাঁচুন, পরিবারকে বাঁচান, সর্বোপরি আমাদের দেশকে বাঁচান। আল্লাহ হাফেজ।